তো বন্ধুরা, সিক্রেট ওয়ার্সের এপিসোড 4-এ তোমাদের স্বাগত। আশা করি তোমরা আগের এপিসোডগুলো দেখে নিয়েছো, আর যদি না দেখে থাকো তাহলে সেই প্লেলিস্টের লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। ভিডিওটা পছন্দ হলে একটা লাইক আর কমেন্ট অবশ্যই করে দিও। তাহলে চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আগের এপিসোডে থর কর্পসের থরেরা কাবাল গ্রুপকে খুঁজে নেওয়ার পর ওদের ওপর হামলা শুরু করে দেয়। তাই কাবাল গ্রুপও ওদের সাথে লড়াই করতে শুরু করে। নেমোর, ব্ল্যাক সোয়ান, মেকার, ম্যাক্সিমা সবাই জোরদারভাবে ওদেরকে টেক্কা দেয়। অন্যদিকে হিডেন আইল অফ অ্যাগামোটোতে আমরা ডক্টর স্ট্রেঞ্জ আর বাকি সবাইকে দেখতে পাই। মিস্টার ফ্যান্টাস্টিক জিজ্ঞেস করে এই মাল্টিভার্স ধ্বংস হয়ে ব্যাটেল ওয়ার্ল্ড কি করে তৈরি হলো। ডক্টর স্ট্রেঞ্জ বলে প্রত্যেক মাল্টিভার্সের যেমন জন্ম হয় তেমনি সেটার ধ্বংসও হয়, তবে সেটার একটা নির্দিষ্ট সময় আছে। কিন্তু আমরা জানতে পেরেছিলাম আমাদের মাল্টিভার্স সেই সময়ের আগেই ধ্বংস হতে চলেছে, আর সেটার জন্য দায়ী ছিল বিয়ন্ডার্স। ওরাই সমস্ত ইনকারশনগুলো করাচ্ছিল। তাই ডক্টর ডুম একটা প্ল্যান বানায় আর সমস্ত বিয়ন্ডার্সদের মেরে ফেলে ওদের শক্তি নিয়ে নেয়। তারপর মাল্টিভার্সে যা কিছু অবশিষ্ট ছিল সেগুলো দিয়েও তৈরি করে এই ব্যাটেল ওয়ার্ল্ড। আর এই প্ল্যানেটে এখনো এত শক্তিশালী যে ওকে হারানো অসম্ভব। ও যা চায় তাই এখানে করতে পারে। তাই আমার কাছে ওকে সাহায্য করা ছাড়া আর কোনো রাস্তা ছিল না। তখন মাইলস মরেলেস জিজ্ঞেস করে যে আমার ইউনিভার্স কি পুরো ধ্বংস হয়ে গেছে। ডক্টর স্ট্রেঞ্জ বলে যে পুরোপুরি না, সবার ইউনিভার্সেরই কিছু কিছু অংশ এই ব্যাটেল ওয়ার্ল্ডে রয়েছে। এই শুনে সাইক্লপস বলে মানুষদের বাঁচানোর ধারণা আমার ডক্টর ডুমের থেকে একদম আলাদা, আর সেটা কি আমি সময় আসলে ওকে বুঝিয়ে দেবো। তখনই দেখা যায় থরের মিওনিটটা দিয়ে একটু উজ্জ্বল আলো বেরোতে শুরু করেছে। এটা ছিল আসলে একটা অ্যালার্ম, যেটা অন্যদিকে ইউটোপলিসের সমস্ত থরগুলো পাঠাচ্ছিল সাহায্যের জন্য। কারণ কাবাল গ্রুপের সাথে লড়তে গিয়ে বেশ অনেকগুলো থর মারা গেছে, আর বাকিরাও ওদের সাথে পেরে উঠছে না। তখনই একটা থর সেখান থেকে অদৃশ্য হয়ে যায় আর চলে আসে ক্যাসেল ডুমে ডক্টর ডুমের কাছে সাহায্য চাইতে, আর তাকে কাবাল গ্রুপের সাথে লড়াইয়ের সমস্ত ঘটনা জানায়। তখন ডক্টর ডুম অন্য একটা ঘরে গিয়ে ইউটোপলিসে যা চলছে সেটার একটা প্রজেকশন চালায়, আর দেখে কাবাল গ্রুপ সমস্ত থরদের সাথে জোরদার লড়াই করছে। এইসব দেখে সুজান বলে এদের কারো সিগন্যাল এখানকার নয়, তার মানে এরা ব্যাটেল ওয়ার্ল্ডের বাইরে থেকে এসেছে। কিন্তু ওদের ক্ষমতা যা দেখা যাচ্ছে তার থেকে অনেক বেশি। ওদের আটকাতে না পারলে সমস্ত থর মারা পড়বে। তখনই হঠাৎ কোত্থেকে ডক্টর স্ট্রেঞ্জ একটা পোর্টাল খুলে সমস্ত অ্যাভেঞ্জার্সদের নিয়ে সেখানে চলে আসে আর কাবাল গ্রুপের সাথে লড়াই শুরু করে দেয়। সেটা দেখে সুজান বলে এরা সবাইও ব্যাটেল ওয়ার্ল্ডের বাইরে থেকে এসেছে। কিন্তু সেখানে মিস্টার ফ্যান্টাস্টিককে দেখে ডক্টর ডুম পুরো চমকে যায় আর বলে ওঠে আমি মাল্টিভার্সের প্রত্যেক কোনায় তোমার কোনো ভ্যারিয়েন্টকে খুঁজেছিলাম, যাতে তোমাকে এখানে রেখে তোমার পুরো পরিবারকে আমার নিজের পরিবার বানিয়ে তোমাকে দুঃখ কষ্ট দিতে পারি। কিন্তু তোমার কোনো ভ্যারিয়েন্ট আমি খুঁজে পাইনি। আর ফাইনালি আজকে তুমি আমার সামনে এসেছো, তাই আজ আমি আমার বহু বছরের সেই পুরনো স্বাদ মেটাবো। আর তখনই ডক্টর ডুম সেখান থেকে টেলিপোর্ট হয়ে চলে আসে ইউটোপলিসে সবার সাথে লড়াই করতে। মিস্টার ফ্যান্টাস্টিক ওকে দেখে বলে তাহলে ভিক্টর, তুমি তোমার স্বপ্নের দুনিয়া বানিয়েই ফেললে, যেখানে সবাই তোমাকে ভগবান হিসেবে দেখে। তখন ডুম বলে আমি সেটা করে দেখিয়েছি যেটা করার দম তোমাদের গাড়ে কোনোদিনও ছিল না। আমি সবাইকে বিনাশের হাত থেকে বাঁচিয়েছি, তাই আমি আজকে ওদের ভগবান, আর ওদের সবার উপর রাজত্ব করা আমার জন্মাধিকার। এইসব বলে ও নিজের আসল গড এম্পায়ার ডুমের শক্তি ওদের দেখাতে শুরু করে, আর এক ঝটকায় সবাইকে ওখান থেকে ব্লাস্ট করে উড়িয়ে দেয় আর বলে ওঠে আমি হলাম সর্বশক্তিমান, তোমাদের সবার কপাল ভালো, আমি তোমাদের উপর দয়া করতে চাইছি। আমার সামনে হাঁটু গেড়ে বসে নিজের প্রাণ ভিক্ষা চাও, তাহলে আমি তোমাদের ছেড়ে দেবো। কিন্তু তখনই সাইক্লপস নিজের ফিনিক্স ফোর্সের শক্তি দিয়ে ডক্টর ডুমের ওপর হামলা করে, কিন্তু সেটা ওকে হারাতে যথেষ্ট ছিল না। ডক্টর ডুম সঙ্গে সঙ্গে ওর গলা টিপে ধরে ওকে তুলে নেয় আর এক হাত দিয়েই ওর ঘাড় মোটকে সাইক্লপসকে সেখানেই মেরে ফেলে। তখন ডক্টর স্ট্রেঞ্জ সিচুয়েশন ভালো না দেখে সবাইকে টেলিপোর্ট করে অন্যান্য জায়গায় পাঠিয়ে দেয়। এই দেখে ডক্টর ডুম রেগে মেগে জিজ্ঞেস করে তুমি এটা কেন করলে। ডক্টর স্ট্রেঞ্জ বলে আমরা দুজনেই জানি যে ওরা এখানে থাকলে তুমি কি করতে, তুমি সবাইকে মেরে ফেলতে। কিন্তু ওরা হলো আমার অনেক পুরনো বন্ধু, তাই আমি ওদের এইভাবে মরতে দিতে পারি না। কিন্তু ডুম বলে স্ট্রেঞ্জ, তুমি জানো তোমার এই অবাধ্যতার জন্য আমি তোমার কি অবস্থা করতে পারি। ওদের এক্ষুনি মরতে হবে, তাই সবাইকে এক্ষুনি এখানে ডেকে আনো। এই শুনে ডক্টর স্ট্রেঞ্জ হেসে উত্তর দেয় তুমি এখন সবচেয়ে শক্তিশালী। রিডের জীবনের থেকে ওর সবকিছু তুমি ছিনিয়ে নিয়েছো, কিন্তু এত কিছুর পরেও তুমি এখনো ওকে ভয় পাচ্ছ। আর ভয় পাওয়া উচিত, কারণ তুমি নিজেও জানো তুমি যতই শক্তিশালী হও না কেন রিড হামেশাই তোমার বরাবরই করেই ফেলে। তারপর ডক্টর স্ট্রেঞ্জ আরো কিছু বলতে যাবে, তার আগেই ডক্টর ডুম ওকে সেখানেই জ্বালিয়ে দেয় আর ডক্টর স্ট্রেঞ্জ সেখানেই ভস্ম হয়ে মারা যায়। আর এই এপিসোডটা এইভাবেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা আজ এই অবধি। আশা করি তোমাদের এই এপিসোডটা ভালো লেগেছে। এর পরের পার্টগুলো চাও কিনা কমেন্টে অবশ্যই বলো, আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও বলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তাহলে আজকের মতো আসি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।